হাই এভরিওয়ান। আজ রিশুর বয়স 7 মাস 11 দিন। আজকে তোমাদের সাথে শেয়ার করব রিশুর সম্পূর্ণ মর্নিং রুটিনটা। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম ওর মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু ও 6 মাস কমপ্লিট হয়ে সাথে পড়ে গিয়েছে, এরপর তো একটা প্রপার রুটিনে চলছে, তাই না? সেটাই শেয়ার করব ভেবেছিলাম। তো সেটাই আজকে শেয়ার করছি। আজ আমি সব কাজবাজ গুছিয়ে নিয়েছি, ছেলে চলে গিয়েছে স্কুলে, হাজব্যান্ড অফিসে। তো আজকে আমি শ্যুট করার টাইম পেয়েছি। হাই এভরিওয়ান, আমি সাথী। অ্যাজ এ মম অফ টু অ্যান্ড নিউট্রিশনিস্ট, আমি কিভাবে আমার মেয়ের রুটিনটা ফিক্সড করেছি সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তোমরা সাথে থাকো, খুব মজা লাগবে, বিশ্বাস করো। কারণ যারা মা নও তাদেরও ভালো লাগবে, কারণ রিশুর এই কাণ্ডগুলো তোমাদের সত্যিই ভালো লাগবে। দেখো, রিশুর এখন ঘুম ভাঙে ওই 8:30 8:45 দিকে। আজকে 8:45 উঠেছে। যেই ঘুম ভেঙে যায় ও আমাকে কিন্তু ডাক দেয়, আর আমি ওয়েট করে থাকি যে ও কখন উঠছে। তো এখন যেই উঠে পড়লো, আমি ওকে কোলে নিয়ে এসে প্রথমে একটু জল অফার করি। আগে আমি ব্রেস্ট ফিড করাতাম, বাট এই মুহূর্তে করাচ্ছি না, কারণ যদি আমি 8:45 ওকে একবার ব্রেস্ট ফিড করিয়ে দিই তাহলে কিন্তু ও আর প্রপার ব্রেকফাস্ট করবে না, আর ওর ব্রেকফাস্টের প্রতি এনার্জি থাকবে না। সেই জন্য আমি ব্রেকফাস্টের আগে ওকে ব্রেস্ট ফিড এখন করাই না। ঘুম থেকে ওঠার পরই আমি ওকে জল খাওয়াই, জল খাই ওকে আমি ব্রাশ করাই। তোমরা কি ভাবছো আমি ছোট রয়েছে এখনো? না, রিশু ছোট নেই। ফ্রেশ করিয়ে দিই, চলো। দেখবে এটাতে খাবে, দেখি। ওইটুকু খেলেই হবে, আমাদের বেশি লাগে না। বাইরে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে, তাই তো রিশু বাইরে যেতে পারলো না, নইলে বাইরে ওই জায়গাটাতে একটু ঘুরে আসে, কিছুটা সময় কাটিয়ে আসে। হ্যাঁ, বাইরে যাবে? হুম, বৃষ্টি পড়ছে তো কি করে যাব? চলো, রিশু ব্রাশ করবে। এই যে রিশুর ব্রাশ, রিশুর ব্রাশ হচ্ছে আমার হাতে, ঠিক আছে? এবার রিশুকে এটা আমি ব্রাশ করাবো। রিশু কিভাবে করছে দেখ। হুম হুম। Ika na mama ika na ভালো করে করো। আ এইভাবে ব্রাশ করাই। রিশুর ব্রাশ হয়ে যাওয়ার পর একটা কিউট বক্স আছে, এই বক্সে আমি এটাকে রেখে দিলাম। এরপর রিশুকে আরেকটু জল খাওয়াই। এইভাবে ব্রাশ করালে রিশুর ভীষণ আরাম লাগে, আমি দেখেছি। এটা সকালবেলায় একবার করাই, কারণ ও এখন খাবার খাচ্ছে, তো যে কারণে ওর একটু টাং ক্লিন করাটা জরুরি, নইলে ওর একটু অস্বস্তি লাগতে পারে। তাছাড়া ক্লিন করাটা ভীষণ জরুরি। আর তাছাড়া ওর একটা অভ্যেস তৈরি হয়ে যাবে অরাল হাইজিনের ব্যাপারে, সেই জন্য। এটা একটা সিলিকনের ফিঙ্গার ব্রাশ। এটা আমি রিশুকে ইউজ করে দেখেছি। রিশুর এখন কি হয়, সদ্য সদ্য দাঁত বেরোবে, তো তার আগে এইভাবে পরিষ্কার করলে ওর এত আরাম লাগে আর ও এত বেশি ফ্রেশ থাকে সারাদিন। আমি এটা ফিল করি, ওই কারণেই আমি ওটা করি ওর সাথে।
এরপর এখানে আন্টি ঘরটা ক্লিন করতে চলে এসেছে। তো আন্টি ঘরটা ক্লিন করতে করতে রিশু আন্টিকে দেখবে, আর সেই সময় আমি রিশুর খাবারটা ফটাফট বানিয়ে নেব। আর যেহেতু ওই যে বললাম রিশুকে সকালবেলাতে জল খাইয়ে দিয়েছি, একটু টাইম কাটিয়েছি ওর সাথে, আর তার সাথে সাথে ইয়ে করলাম না, মানে ওই টাং ক্লিন করলাম, সেই জন্য ওর আর কি ফ্রেশ লাগে, ওই জন্য ও কিছুটা সময় কিন্তু ফ্রেশলি এখানে বসে থাকে। এখন মানে কান্নাকাটি খুব একটা করে না। ফট করে আমি রান্নাটা করব, জাস্ট 10-15 মিনিট থাকবে, খুব একটা বেশি সময়ও থাকতে চায় না। যতক্ষণ আন্টিকে দেখতে পাবে আর আমি সামনেই কিচেনটাতে রান্না করব, ওর সাথে একবার একবার কথা বলবো, তাহলে ও থেকে যায়। থাকবে, দুষ্টুমি করবে না। হ্যাঁ, দুষ্টুমি করবে না। রিশুকে আমি ব্রেকফাস্ট টেবিলে বসিয়ে এসে এখানে আমি বানাচ্ছি ওটস। প্রথমেই আমি রোল ওটস নিয়ে সেটা শুকনো কড়াইতে ভেজে একটা কন্টেনারে রেখে দিই। সেখান থেকে বড় চামচের 1 চামচ কড়াইতে নিয়ে ওর মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, যতক্ষণে রিশুকে আমি ব্রাশ করাচ্ছিলাম তারও আগে। তারপর সেটাকে কিছু সময়ের জন্য অ্যাজ ইট ইজ রেখে দিয়েছিলাম, তাতে কি হয় রোল ওটসটা তাড়াতাড়ি করে সফট হয়ে যায়। তারপর ওর মধ্যে এখন আরও একটু জল অ্যাড করে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি হ্যান্ড মেশারে। আর তারপর দিচ্ছি ন্যানপ্রো স্টেজ 1 মিল্ক পাউডারটা, ওই যে চামচ থাকে সেটাই প্রায় 1 চামচের মতো দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু পাকা কলা। আমি এখানে আরও একদিন কি করি, পাকা কলার পরিবর্তে একটু মানে আপেল আর একটু সামান্য খেজুর অ্যাড করেও বানাই। আবার কোনো দিন ওটসের পরিবর্তে চিড়া অথবা সুজি ব্যবহার করতে পারো। গ্যাস বন্ধ করে আমি এখানে পাকা কলা অর্ধেকের চেয়ে একটু কম ব্যবহার করছি, আর ভালোভাবে হ্যান্ড ম্যাশারের সাহায্যে সব কিছু কিন্তু ম্যাশ করে নিচ্ছি। আমি ছেলে মেয়ে সবার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস ফলো করি, সেটা হলো রিপিট, মানে খাবারটাকে প্রতিদিন রিপিট করি না। আজকে যেটা দিয়ে বানিয়েছি কালকে একটু হলেও আমি চেঞ্জ করি। যেরকম আজকে যখন ওটসই বানিয়েছি, যদি কলা দিয়ে বানিয়েছি, কালকে কিন্তু ওটসটাকে আমি আপেল আর খেজুর দিয়ে বানাবো। এই রকম আর কি। এতে কি হয়, বাচ্চাদের রুচি একেবারে মানে বজায় থাকে। বাচ্চারা খাবারটাতে মানে খুব ইন্টারেস্টেড হয়, আর সেটাকে প্রপারভাবে খেয়েও নেয়। খাবারের মধ্যে ব্যবহার করব না কোনো ধরনের লবণ, চিনি, গুড়, মধু, তেল, মশলা। আর খাবারটাকে দেখো সামান্য অল্প ফুটন্ত গরম জল অ্যাড করে একটু সফট বানিয়ে নিয়েছি, যাতে রিশু খেতে পারে। এরপর ওকে খাবারটা সার্ভ করে নিচ্ছি হালকা গরম অবস্থাতেই। টেক্সচারটা দেখতেই পেলে। ক্যামেরা করতে গেলে সময়টা একটু বেশি লাগে, আর রিশু এদিকে কিন্তু রেগে গিয়েছে। হ্যাঁ, দেখতে পেয়েছো কি আনতে গিয়েছিলাম? কান্না করছিলে কেন? তোমার জন্য তো ব্রেকফাস্ট আনতে গিয়েছিলাম, তাই না? দাঁড়াও আমি খাইয়ে দিই। তুমি নিজে খাবে? পারবে খেতে? ঠিক আছে, ঠিক আছে। খাবে তুমি, খাবারটা খাবে? দিব? চলো তাহলে দিই নাকি? দি। রিশুকে খাওয়ানোর আগে ওই খাবারটা কেমন টেস্ট হয়েছে আর কতটা গরম রয়েছে সেটা আমি একটু খেয়ে টেস্ট করি, আর তারপর রিশুকে খেতে দিই। ইয়ামি ইয়ামি টি কি খাবার! ইয়ামি ইয়ামি টি হুম হুম আইটি আত্তে খাও মাম্মা। কেতি খাবারটা টেস্টি তো? না রিশুকে না আমি না 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 রিশুকে না আমি খাবার খাওয়ানোর ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার এখনও অবধি সেইভাবে 3 মিল স্টার্ট করিনি। 2 মিল 1 স্ন্যাক্স চলছে। তো যাই হোক, 3 মানে যখনই খাওয়াই মেন মিল খাওয়ানোর আগে মিনিমাম আমি 2 আওয়ার্সের গ্যাপ রাখি, কিচ্ছু না খাওয়াই, তারপর ওকে ফার্স্ট খাওয়াই। তাহলে ও কখনোই না করে না, খিদা লাগে ওর। আর
আর খেতে হবে না, প্রচুর খেয়েছো তাই তো? আর খাবে? আর খাবে? তুমি আর খেতে পারবে? अच्छा तुम्हारा बैठने का टाइम है और मेरा और आंटी का काम करने का टाइम है। पूरा दिन काम करो और तुम आराम से बैठ के देखो कौन क्या कर रही है। हमारे लिए 1 मिनट भी बैठने का सोने का कुछ भी टाइम नहीं है और तुम्हारे अभी मजा ही मजा है ना, गोद में नहीं तो चेयर में नहीं तो बेड पर सिर्फ बैठे रहना है। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে রিশু প্রথমে কিন্তু বেশ এনার্জি সহকারে খাচ্ছিল, এখন কিন্তু আর খাচ্ছে না। তার মানে ওর পেট ভরে গিয়েছে, ওকে আর কিন্তু এই সময় ফোর্স করা চলবে না। পরে যদি তোমার ইচ্ছে হয় যে বাচ্চাকে আরও একটু খাওয়াবো তাহলে কিন্তু আরও 2 ঘন্টা ওয়েট করে তুমি খাওয়াতে পারো, বাট এই মুহূর্তে তোমাকে কিন্তু ও যদি না চায় তাহলে আর এক্সট্রা দেওয়া চলবে না। খাবে আর খাবে না? খাওয়া কমপ্লিট? তেত্তি খাবার আর খাবে? খাবে না? চলো খাওয়া শেষ, ফ্রেশ করি। এরপর রিশু খাবে ভিটামিন ডি, সকালে খায়। फाइव ml। আয়রন খায় লাঞ্চের সময়। এরপর আমি 15-20 মিনিট ওকে খেলতে দেব। তো খেলার সময় যদি পটি হলো ভালো, নইলে আমি ডাইপারটা চেঞ্জ করে দেবো। আগে সকালবেলাতেই করতাম, এখন আর যেহেতু রাত্রিবেলাতে ডিপ স্লিপে থাকে সেরকমভাবে হুশু করে না। আর যেহেতু জাস্ট ঘুমানোর আগে, তখন কটা বাজে, রাত্রি 1টার সময় আমি কালকে ছেলের প্রজেক্টের কাজ ছিল সেটা কমপ্লিট করে যখন শুই তখন ও ডাইপারটা চেঞ্জ করেছি, সেই কারণে সকালে ঘুম থেকে উঠে আর চেঞ্জ করলাম না। যদি মেয়েকে 10টার সময় চেঞ্জ করে তাহলে সকালবেলাতেই খুলেই চেঞ্জ করিয়ে দিই, কারণ যেহেতু মানে রাত্রিতে খুব একটা বেশি ওর ডাইপার হয় না, ভারী হয় না, তো সেই কারণে তো একটু ওয়েট করবো যদি পটি হয়, কারণ কালকে ওর পটি অল্প একটু হয়েছিল, তারপর আর হয়নি, মানে 2বার করে দিনে, তা 1বার কিন্তু পরিমাণে কম হয়েছিল, তো যার কারণে আমি আর কি একটু ওয়েট করবো। যদি পটি হয় ঠিক আছে, পটি হওয়ার পরে ওকে ব্রেস্ট ফিড করে ও ফার্স্টে ন্যাপ না না মেয়ে আমার কিছুতেই থাকবে না, ও জানে যে এটাতে চাপিয়ে দিলেই মা আমাকে ছেড়ে দিয়ে চলে যায় সেই কারণে ও এটাতে কিছুতেই চাপতে চায় না। আর ওর একটু মমসিক হয়ে গিয়েছে, মানে আমার সাথে ও সবসময় থাকতে চায় আর কি। 10টা বেজে গেল ঘড়িতে, রিশু কিন্তু পটি করলো না, যার কারণে ওকে ডাইপারটা চেঞ্জ করে প্যান্ট পরিয়ে দিলাম। রিশুর বয়স 6 মাস হয়ে যাওয়ার পর
আমি এখন ক্যালসিয়াম আর আয়রন সাপ্লিমেন্ট প্রতিদিন খাই না, সপ্তাহে 3 থেকে 4 দিন খাই, তার সাথে আবার 3-4টার মতো মাল্টিভিটামিনও খাই। সেই কারণে আর কি এখন সকালে ক্যালসিয়াম খেয়ে নিলাম। এরপর বসে বসে করে পড়তে হয়। না, পড়ি। এরপর আমি আর রিশু পড়াশুনো করব। দিস ইজ বাটারফ্লাই। মুখে দিতে নেই না। ঘড়িতে বাজে 10টা 42, ঘুমিয়ে পড়েছে, 1 ঘন্টা ঘুমাবে এখন। আমাদের কেমন লাগলো আজকের মর্নিং ব্লগটা আমাদের দুজনের কমেন্টে জানিও। আর তোমরা কে কে এরকম মানে সিঙ্গেল রয়েছো বাচ্চাকে নিয়ে সেটাও আমাকে জানিও। আর কে কে ফ্যামিলির সাথে থেকেছো, তোমাদের এই নিয়ে মতামত, কোনটা বেশি সুবিধার আর কোনটা বেশি অসুবিধার, বা কী কী ফেস করেছো আমার সাথে যদি শেয়ার করো অবশ্যই আমার ভীষণ ভালো লাগবে। কারণ আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তোমরা যদি আমার সাথে কমেন্টে শেয়ার করো সত্যি আমার ভীষণ ভালো লাগবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই পুচকুদের নিয়ে ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি, টাটা।